সকলকে ধন্যবাদ যে আপনারা বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ দেব যারা মৌলানা সাহেব এসছেন, মৌলভী সাহেব এসছেন। আমি ধন্যবাদ দেব ফাদারকে যারা এখানে এসছেন, ধন্যবাদ দেব পুরোহিতদের এবং আপনাদের সকলকে যে আমরা একটা জিনিস বোঝাতে চাই, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এখানে আমরা সবাই একসঙ্গে থাকবো, কাউকে দাঁত ফোটাতে দেব না। এখানে যখন বিজেপি অত্যাচার করে, ধর্মের নামে ভেদাভেদ করে, সেটাও আমরা বলবো। আবার বাংলাদেশে যদি ধর্মের নামে আলাদা করে অত্যাচার হয়, সেটাও আমরা প্রতিবাদ করব। কারণ বাংলার মাটিতে আমরা যারা একসঙ্গে আছি, তারা ধর্ম যার যার, গোটা সমাজ সবার। ধর্ম যার যার, গোটা বাংলা সবার। ধর্ম যার যার, গোটা ভারতবর্ষ সবার। এটা ওখানে এই গন্ডগোলটা হতে দেওয়া হচ্ছে, আমরা বারবার সন্দেহ হচ্ছে আমাদের। আর এখানে বিজেপি নেতারা মিটিং মিছিল করছে। কিসের মিছিল মিটিং? তোমরা দিল্লিতে গিয়ে বলো ব্যবস্থা নিতে। ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তোমাদের। মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী, আমরা উদ্বিগ্ন, কিন্তু আমাদের এখতিয়ার নেই অন্য দেশে হাত দেওয়ার, অন্য দেশের বিষয় না তোলাবার। ওটা করতে পারে ভারতবর্ষের সরকার। তো তোমরা যদি মনে করো যে ওখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, বলো তাদের কেন বাড়তে দিচ্ছ? কেন বাড়তে দিচ্ছ? তা বাংলাদেশে হিন্দুদের সুশ্রুড়ি দিয়ে ভোট ব্যাংকের মার্কেটিং করব, সেই জন্য ওই গন্ডগোলটা ওখানে চলতে দেওয়া হচ্ছে কিনা সেইটা তদন্ত করে দেখা দরকার। বিজেপির ফাঁদে পা দেবেন না। বাংলাদেশে কিছু লোক খারাপ কাজ করছে মানে এই নয় যে গোটা বাংলাদেশ আমাদের শত্রু। বাংলাদেশকে মনে রাখতে হবে যে ভারতবর্ষ এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আজকে সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় কথা বলছেন, কেন পরিবেশটা নষ্ট করছেন? আমরা নগেন্দ্র মঠ একটা সনাতনী ধর্ম প্রতিষ্ঠান, বাংলা সিটিজেন্স ফোরাম একটা সামাজিক সংগঠন, আমরা সকলে মিলে বলছি যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যবস্থা নিন। আর এটা যদি চলতে থাকে তাহলে বাংলা সিটিজেন্স ফোরাম এবং নগেন্দ্র মিশনের তরফ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের বক্তব্য অত্যন্ত কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালকে 48 ঘন্টার মধ্যে আমাদের ডেপুটেশন দিয়ে দেব যে আপনি কেন্দ্রের দালালি করেন মাঝে মাঝে এখানে বসে, কিন্তু কেন্দ্রকে বলুন যে অবিলম্বে বাংলাদেশে যা হচ্ছে তার বিরুদ্ধে তাকে থামাতে ব্যবস্থা নিতে। না হলে বিজেপি এখানে মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ ছড়াচ্ছে, বিজেপি এখানে রাজনৈতিক কর্মসূচি করে ভোটের মার্কেটিং করছে। এটা হিন্দু মুসলমান করার জায়গা নয়। এই জায়গায় আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একমত। মমতা ব্যানার্জি সরকার যখন কন্যাশ্রী দেয়, লক্ষ্মীর ভান্ডার দেয়, স্বাস্থ্য সাথী দেয়, রূপশ্রী দেয়, হিন্দু মুসলমান খ্রিস্টানদেরকে দেয় না। বাংলার প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি মানুষের কাছে বাংলার সরকার তার অধিকার পৌঁছে দেয়। সেখানে বাংলাদেশে দাঁড়িয়ে যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্রের সরকারকে কড়া 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 ব্যবস্থা নিতে হবে। আজকে আপনাদের মিছিল, আজকে নগেন্দ্র মঠ, নগেন্দ্র মিশনের বক্তব্য, বাংলা সিটিজেন্স ফোরামের বক্তব্য আমরা রাজ্যপালকে পৌঁছে দিয়ে বলবো, কেন্দ্রীয় সরকারকে বলুন অবিলম্বে বাংলাদেশে যথাযথ পদক্ষেপ নিতে। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এই কর্মসূচি এখানেই শেষ বলে ঘোষণা করছি। পুলিশ অফিসার, পুলিশ কর্মীদেরও ধন্যবাদ, তারা আমাদের এই কর্মসূচিতে যাতে যান চলাচল যথাসম্ভব ঠিকঠাক থাকে আমরাও একপাশ দিয়ে করেছি। তো সুতরাং তারাও খুব সহযোগিতা করেছেন। স্থানীয় মানুষকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। সবাই মিলে একটু স্লোগান দিয়ে শেষ করবো, হবে তো? অল্প সময় গলা ছেড়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনে চুপ কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। বাংলাদেশ
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে কেন্দ্রীয় সরকার জবাব নীরব কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। পৃথিবীর সব দেশ, ভারত, বাংলাদেশ সর্বত্র সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশ, ভারত সব জায়গায় সংখ্যালঘুদের সমান সুরক্ষা দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার সন্ত্রাস চলছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলাদেশে লাগাতার ইসকন সহ বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। আমরা আবার বলে শেষ করছি, কালকে কেন্দ্রের যে সচিব যাবেন, যেতে পারেন। আমরা মঠ মিশন বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে বলার কেউ নই, কিন্তু ওটা যেন ছবি তোলার মিটিং, লোক দেখানো এসবে পরিণত না হয়। যারা গন্ডগোল করছে, যারা গন্ডগোল করাচ্ছে, যারা মারছে, তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, মনে রাখবেন। তারা যা বোঝাচ্ছে সেইটা বুঝে ফিরে আসবেন, আর এদেশে এসে বলবেন আমরা ব্যবস্থা নিচ্ছি। এসব গল্প শুনবো না। কালকে গিয়ে দরকার হলে বলুন, যে এলাকায় সন্ত্রাস হয়েছে সেখানে যাব, গিয়ে বলুন যাদের ওপর সন্ত্রাস হয়েছে তুলে আনুন তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। ওরা বার্তা দিন বাংলাদেশকে, এই ধরনের অত্যাচার হতে পারে না। আর বাংলার মানুষকে, আমাদের মানুষকে বলবো, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা সবাই এক আছি, আমরা এক থাকবো, কোন ধর্মীয় উস্কানিতে পা দেবেন না। দেখলেন তো এখানে অনুষ্ঠানে আজকের কর্মসূচিতে বক্তব্য রেখে শুরু করলাম আমি, কুণাল ঘোষ হিন্দু কায়স্থ, আর আমার সঙ্গে বক্তৃতা করলো আসফাক আহমেদ মুসলমান। আমরা যা করি একসঙ্গে করব, একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি। যারা ধর্মের নামে গন্ডগোল করে, আচমকা উন্মাদনায় গন্ডগোল করে ফেলে, তারপর সব তছনছ হয়ে যাওয়ার পর সেই সংসার আবার জুড়ে আনা, গুটিয়ে আনা খুব কঠিন কাজ। এই আগুন নিয়ে খেলবেন না, কাউকে খেলতে দেবেন না। রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান করতে দেবেন না। মানুষের গায়ে সবার সমান রক্ত। আপনি এখানে হিন্দু মুসলমান খুঁজতে পারেন, কিন্তু হসপিটালে যখন ভর্তি হন, ভগবান না করুন, আল্লাহ না করুন, আপনার যদি রক্তের দরকার হয়, আপনি কিন্তু হিন্দু মুসলমান খোঁজেন না, আপনি তখন কিন্তু আপনার ব্লাড গ্রুপের রক্ত খোঁজেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্মসূচি নিয়েছি, ভবিষ্যতেও নেব, আপনাদের সহযোগিতা চাই।